নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি দেখাবো পোনা মাছের কারি। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি আলু আর পেঁয়াজগুলি কেটে রেখেছি, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়ে আমি রান্নাটা শুরু করব। প্রথমেই আমি এগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে মাছগুলোকেও ভালো করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। তো চলো দেখতে থাকো। তো দেখো, মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে 4 পিস মাছের টুকরো নিয়েছি, 3 পিস গাদার, 1 পিস পেটি। আর এখানে আলু পেঁয়াজগুলিগুলো তো আগে থেকেই ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এখানে জিরে বাটা আছে, আর আমি এখন পেস্ট করেছি আদা বাটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। সামান্য একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিও দেবো, আর সামান্য একটু পেঁয়াজও বেটে নিয়েছি। এখানে আদা বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, আর ওদিকে জিরে বাটাটা আলাদা করে রয়েছে। এখানে দেখো, আলু আর পেঁয়াজগুলিও আমি ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এদিকে যেই কড়াইতে আমি আলু পেঁয়াজগুলি ভেজেছিলাম, সেই কড়াইতেই আমি সেই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করলে দারুণ টেস্ট হয়। প্লিজ তোমরা বাড়িতে সবাই করে দেখো। আর কিছু পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছি, সেটাও একটু ভাজা ভাজা করে নেব। দেখতে থাকো তোমরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর অবশ্যই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলার পাশের বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে দাও। আর বন্ধু আর পরিবার সবার সঙ্গে রান্নাটা শেয়ার করো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এটা ভাজা ভাজা হয়ে এলে আমি যে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। সেটার সাথে সাথে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও কিন্তু দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। পরিমাণ মতো একটুখানি জল দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছ, আমি এর মধ্যে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম, ধনে গুঁড়ো তো আছেই, হলুদ গুঁড়োও রয়েছে, আর পরিমাণ মতো নুন মিষ্টিটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর ভালো করে দেখো আমি মশলাটা কষাচ্ছি। এই মশলা কষাতে কষাতেই আমি আলু আর পেঁয়াজগুলিটাকেও কিন্তু দিয়ে একসাথে সবগুলোকে কষাতে থাকবো। তোমরা বন্ধুরা যারা প্রথম রান্না শিখছো, বা যারা ধরো মাছ রান্না করতে পারো না, তারা কিন্তু এইভাবে মাছটা রান্না করে দেখো, ভীষণ টেস্টি লাগবে। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই তোমাদের জন্য রান্নাগুলো শেয়ার করছি। এইবারে দেখো, আলু আর পেঁয়াজগুলিটা আমি দিয়ে দিলাম ভাজাটা, দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষাবো। এবারে এটাও যতক্ষণ না একটু তেল ছেড়ে যাচ্ছে বা কড়াই থেকে ছেড়ে আসছে, ততক্ষণ কিন্তু ভালো করে কষাতে থাকবো। আর মনে রাখবে, যত ভালো করে কষাতে থাকবে ততই রান্না কিন্তু তোমার টেস্টি হবে। আর এটা যদি শীতকাল হয়ে থাকে বা শীতকালে যদি রান্নাটা করে থাকো, অবশ্যই একটু ধনেপাতা দিও। নামানোর আগে একটু ধনেপাতা যেন রান্নাটাকে আলাদাই একটা মাত্রা যোগ করে, একটা আলাদা ফ্লেভার আসে ধনেপাতার। তো মনে করে অবশ্যই কিন্তু ধনেপাতাটা সবাই দিও। আর এইভাবে রান্নাটা করে একবার আমাকে জানিও কমেন্ট সেকশানে কেমন হয়েছিল রান্নাটা। আর যারা নতুন রান্না করতে শিখছো, যারা প্রথম মাছ রান্না করতে শিখছো, তারা এইভাবে রান্নাটা করে বাড়ির লোকজনদের কিন্তু তাক লাগিয়ে দাও। গরম গরম ভাতের সাথে তো ভীষণ ভালোভাবে জমে যাবে এই পোনা মাছের কারি। তবে আর দেরি কেন, তাড়াতাড়ি বাড়িতে পোনা মাছের কারি রান্না করে সবাইকে তাক লাগিয়ে দাও। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আলু আর পেঁয়াজগুলি ভালোভাবে কষা হয়ে গিয়েলে, অলরেডি আমার দেখো আমার কষার থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে, তখন পরিমাণ মতো জল দিয়ে জলটাকে একটু ফুটিয়ে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। দেখো একদম তেল বেরিয়ে এসছে, দেখতে পেয়েছো? এইবারে আমি পরিমাণ মতো জল দেবো। আর যদি রান্নাতে উষ্ণ জল ব্যবহার করো তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যায় ঠান্ডা জলের থেকে। তো যাই হোক, যেটাই জল ব্যবহার করো করো, তো পরিমাণ মতো জল দেবে। যদি একটু কারি কারি গামাখা রাখতে চাও কম জল দেবে, যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে একটু বেশি জল দেবে। ব্যাস, হয়ে গেল তোমার মাছের কারি রান্না। তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর আমি খুব একটা ঝোল রাখতে চাইছি না, তাই জন্য আমি এই একটু অল্প ঝোল দিলাম, একটু কারি রাখবো। তো যখন জলটা ফুটতে শুরু করলো ঝোলটা, তখন কিন্তু আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। দেখতেই পাচ্ছ, ব্যাস আমার রান্না কমপ্লিট। গরম গরম ভাতের সাথে ভীষণ সুন্দরভাবে জমে যাবে এই আমার পোনা মাছের কারি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও, বন্ধু পরিবারজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর কি, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যেও, আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর এরকমই নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব।
তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।